না। আর লাইফ পার্টনারের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দেখেননি? সেখানে 30,000 টাকা দিলে বা 35,000 টাকা দিলে আপনি শুধু দেখে নিলেন বড় বড় অক্ষরে লেখা আছে আপনাকে 3 দিন থাকতে দেওয়া হবে ইসকনের যে কোনো সেন্টারে, 3 বেলা খাবারকে প্রোভাইড করা হবে। কিন্তু একবারও কি এটা ভাবলেন না? ইসকন মায়াপুর স্ক্যাম সমালোচিত এবং চর্চিত একটা বিষয়। বর্তমানে বিভিন্ন জায়গায় এই পোস্ট সকলের ফোনেই ছেয়ে গেছে। মোটামুটি কম বেশি এমন কেউ বাদ নেই হেটার্স অ্যান্ড ফলোয়ার্স কেউ দেখছে না এই ভিডিওটিকে। তো মূল ভিডিওর কমেন্ট সেকশনে দেখা যাচ্ছিল যে অনেক ব্যক্তি তার রিয়াকশনকে ব্যক্ত করছে এবং ইসকনের যারা ফলোয়ার্স আছে তারাও নানান ভাষায় যে মূল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাকে প্রতিবাদ করছে। মূল ঘটনাটা হচ্ছে এটাই, কোনো একজন ব্যক্তি তিনি মায়াপুরে এসেছিলেন বংশী ভবন, যেখানে লাইফ পার্টন অর্থাৎ লাইফ মেম্বার কার্ড শো করে সেখান থেকে রুম বুকিং করতে হয়। সেখানে গিয়ে সে রুম পায়নি বিধায় সে একটা ভিডিওকে তৈরি করেছে এবং সেটাকে ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করেছে এবং রীতিমতো সেই ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই তুমুল ঝড় এবং সমালোচনা হয়ে চলেছে যে ইসকনে যারা আছে তারা ধর্মের নামে ব্যবসা করছে বা ভণ্ডামি করছে। তো সেই প্রসঙ্গে আমি আমার ছোট্ট কয়েকটা রিয়েলাইজেশনটুকুকে ব্যক্ত করব। প্রথমত আমি একটা কথা বলছি, আমি ইসকনের কোনো হায়ার প্রশাসনের কেউ নই। আমি ইসকনের একজন সাধারণ সদস্য। দীর্ঘ প্রায় 16 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি আমার কিছু মত আপনাদের সঙ্গে বিনিময় করার চেষ্টা করব। প্রথমত আমরা মায়াপুর নিয়ে আসি। যে ছেলেটা লাইফ মেম্বারের কার্ড নিয়ে মায়াপুরে 2 দিন কি 1 দিন থাকার জন্য রুম নেবার জন্য এখানে এসেছিল, কার্ডের বিনিময়ে যদি রুম পাওয়া যায় তাহলে এক্সট্রা খরচাটা বেঁচে যেতে পারে। এটা শুধুমাত্র ওনার ক্ষেত্রে নয়, এটা অনেকের ক্ষেত্রে। যাদের কাছে স্পেশালি কার্ডটা থাকে তারা ভাবে যে না, যেহেতু আমার কাছে লাইফ মেম্বারের কার্ড আছে আমি কিছুটা তো সুবিধা পেতেই পারি সেখান থেকে। আমার মূল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটাই, প্যান্ডামিক যখন ছিল না, অর্থাৎ কোভিড-19 2020 থেকে স্টার্টেড হয়েছিল, রীতিমতো প্রায় 2023 মধ্য সময় পর্যন্ত প্যান্ডামিকের যে একটা ক্ষোভ সেটার দ্বারা আক্রান্ত অনেকেই ছিল। আমি বিগত প্যান্ডামিকের আগে থেকে মায়াপুরের সঙ্গে কানেক্টেড আছি। আমি দেখতাম প্যান্ডামিকের আগে মানে কোভিড-19 আগে মায়াপুরে ট্যুরিস্টের যে ভিড় ছিল না সেটা অতটাও ছিল না। হয়তো খুব বেশি হলে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত মায়াপুরে যাত্রীদের আগমনটা সব থেকে বেশি ঘটতো। কিন্তু 2020 থেকে 2023 দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছরের মাধ্যমে সারা পৃথিবী যখন কোভিড-19 যে রুলস রেজুলেশন গুলো আছে সেগুলোকে তুলতে শুরু করলো এবং মানুষের জীবনের স্বাভাবিক স্থিতিকে ফিরিয়ে আনা হলো, তখন শুধুমাত্র মায়াপুর আমরা বলবো না, পৃথিবীর প্রত্যেকটা টুরিস্ট স্পটই প্রচুর পরিমাণে জনসমাগম ভিড় হচ্ছিল। কারণ 2-2.5 বছর মানুষ ঘর বন্দি ছিল, কোথাও যেতে পারছিল না, কিছু করতে পারছিল না। আর এই 2 থেকে 2.5 বছরে অর্থনৈতিকভাবেও অনেকটাই পিছিয়ে গেছে প্রত্যেকটা কান্ট্রি। ইভেন আপনারা অনেকেই শুনে থাকবেন আমাদের বড় মন্দিরও মানে টিওভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম সেটাও উদ্বোধন হওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু প্যান্ডামিকের জন্য সেটাও পিছিয়ে যায় অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পরিপূর্ণভাবে না থাকার জন্য। তো যে ছেলেটা রুম পায়নি বিধায় তার রিয়াকশনকে সোশ্যাল মিডিয়া পাবলিশ করেছিল, এরকম প্রায় দিন দেখা যায় অনেক মানুষ, কেউ সাধারণ, কেউ মধ্যবিত্ত, কেউ উচ্চবিত্ত, অনেকেরই কমার বেশি ছোটখাটো কমপ্লেন থাকে যে এটার থেকে যদি এটাকে আরেকটু ভালো করা যেত তাহলে আরেকটু ভালো হতো। মায়াপুরে যারা অথরিটি পারপাসে আছে না তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টাই করছে। আজ থেকে 10-20 বছর আগেও যারা মায়াপুরে এসেছেন বা এখন যারা এসেছেন অনেকেরই মতবাদ শোনা যায় যে আগের তুলনায় অনেক সুন্দরভাবে এটাকে সজ্জিত করা হয়েছে, আকর্ষণ বর্ধিত করা হয়েছে। আর বর্তমান স্থিতিতে আমরা প্রায় দিন দেখি এই জিনিসটা মায়াপুরে কত মানুষ এখানে আসে। এখন তো রীতিমতো প্রায় রেগুলার ভিড় হচ্ছে 20,000, 30,000, 40,000 পর্যন্ত ছুঁই ছুঁই মানুষের সিচুয়েশন। নর্মালি এখানে থাকতে গেলে খুব বেশি হলে হয়তো বা 4 থেকে 4,500 মানুষ থাকতে পারবে, এরকমই গেস্ট হাউসের ক্যাপাসিটি আছে। কিন্তু এবার যদি 20 থেকে 25,000 কি 30,000 মানুষ আসে, এরা যদি সকলেই চায় থাকতে, আমরা কি পারবো তাদেরকে থাকতে দিতে? কখনোই আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, কারণ এই ধরনের পরিস্থিতিকে এখন আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারিনি। তবে মায়াপুর কর্তৃপক্ষের প্ল্যানিং আছে এটাকে আরও বড়ভাবে প্রচার করার, যেন থাকা খাওয়া এই সমস্ত বিষয় নিয়ে সমস্যায় পড়তে না হয় কাউকে। আর লাইফ পার্টনের যে বিষয়টা আছে, তো ওখানে যে বংশী ভবনটা আছে না, ওটা সম্পূর্ণভাবে লাইফ মেম্বারদের জন্যই তৈরি করা হয়েছে। খুব বেশি হলে মোটামুটি একটা ভালো সংখ্যারই রুম আছে। এবার যারা লাইফ মেম্বারের কার্ড করেছে এরকম দেখতে গেলে প্রচুর পরিমাণে আছে। আপনাকে এটাও বোঝা উচিত যদি রুম থাকতো তাহলে অবশ্যই আপনাকে দেওয়া হতো, না থাকলে আপনাকে দেবেটা কোত্থেকে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে ফোন করছেন, কোনো রেসপন্স দেওয়া হচ্ছে না। অফিসিয়াল পারপাসে প্রচুর পরিমাণে ফোন আসে। এখানে ম্যানেজমেন্টের হয়তো বা একটু ত্রুটি থাকতে পারে, যে আপনার সঙ্গে কনভারসেশন করেছে তারও কোনো ত্রুটি থাকতে পারে। মানুষ মাত্রই ভুল। সাধু ড্রেস আপ পরে নিলেই যে কেউ ভুল করতে পারবে না, এটা ভুল কনসেপ্ট। যতদিন এই শরীর আছে ভুল করতেই হবে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে আমরা ভুলকে শুধরানোর জন্যই
এই ইউনিফর্মে আছি। গাছে যখন আম ধরে না, কাঁচা আম সাধারণত একটু টকই হয়, কিন্তু যে আম পেকে যায় সেটা খুব মিষ্ট, আর পাকতে একটু সময় লাগে। তো যারা এখানে ঢুকেছে তারা ওই প্রসেসিংই আছে নিজেকে তৈরি করার জন্য। আর অফিস আদালতে যারা কাজ করেন তাদের তো শেখানোর কিছু নেই এই জিনিসগুলো। ছোট ছোট বিষয়ে ভুল করে না কে, রিয়াকশন কে না দেখায়। ইসকনের ক্ষেত্রে হয়তো বা হয়েছে এই জিনিসটা, তো ওটা নিয়ে তো এত সমালোচনার কিছু নেই। ভুল ভুল হতেই পারে, কিন্তু যে ব্যক্তির সঙ্গে এই জিনিসটা হয়েছে ওই জায়গায় এই জিনিসটা হলো, তিনি যদি হায়ার অথরিটি যারা আছে, আরো বড় যারা কর্তৃপক্ষ আছে, তাদের কাছে যদি অফিসিয়ালি কমপ্লেন করতো, অবশ্যই সেই কমপ্লেনকে গ্রান্টেড করা হতো এবং কর্তৃপক্ষ বিচার করে ভালো একটা সমাধান দিতে পারত। কিন্তু ওইটুকু ধৈর্য তার ছিল না বিধায় তার পাওয়ার ছিল সোশ্যাল মিডিয়ায়, প্রচুর পরিমাণ সংখ্যক ফলোয়ার্স আছে, ওটাকে মিস ইউজ সব থেকে বেশি করেছে। অনেক ব্যক্তিরা তাকে সায়ও দিচ্ছে, যারা হেটার্স আছে ইসকনের। দেখুন, একটা কথা বলি আপনাদের, আমাদের মায়াপুরে রীতিমতো প্রায় 800 থেকে 1000 ব্রহ্মচারী আছে, যারা নিজের পরিবারকে বাড়ায়নি, যারা নিজের বাবা মার সঙ্গেও সঠিক সম্পর্ক রাখেনি। কেন জানেন? কারণ কেউ যদি নিঃস্বার্থভাবে জীবনকে উৎসর্গ করে ভগবানের নাম প্রচার নাই করবে, তাহলে মানুষকে জাগ্রত করবেটাকে? প্রত্যেকটা জিনিসেরই তো একটা ব্যালেন্স চাই, তাই না? তো একজন সাধু বা বৈষ্ণবজি তার জীবনকে ডেডিকেশন করেছে, হোল লাইফকে স্যাক্রিফাইস করেছে। কিসের জন্য করেছে? যাতে আমরা আমাদের সভ্যতা সংস্কৃতি ধরে রাখতে পারি। আপনি যেটা আপনার জায়গায় থেকে বলতে পারছেন না, লিখতে পারছেন না, বোঝাতে পারছেন না, করতে পারছেন না, একজন সাধু তার জায়গা থেকে আপনার ভাগের লড়াই লড়ছে। আপনার সংস্কৃতি সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত কার্য করা হচ্ছে। যদি আমাদের উৎসাহ নাই দিতে পারেন, এইভাবে নিরুৎসাহিত করে আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করবেন না। আর লাইফ প্যাটার্নের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দেখেননি? সেখানে 30,000 টাকা দিলে বা 35,000 টাকা দিলে আপনি শুধু দেখে নিলেন বড় বড় অক্ষরে লেখা আছে আপনাকে 3 দিন থাকতে দেওয়া হবে ইসকনের যে কোনো সেন্টারে, 3 বেলা খাবারকে প্রোভাইড করা হবে। কিন্তু একবারও কি এটা ভাবলেন না যে ওই 30,000 টাকার জন্য আপনাকে এতটুকু ফেসিলিটি দিচ্ছে কি কারণে? কারণ এই পুরো ইসকন সোসাইটি ডোনেশনের মাধ্যমেই চলে। ভক্তরা দেয় যে আমার তো প্রচুর আছে, যদি আমি একটু ইনভেস্ট করতে পারি, সেটা যদি ভগবানের সেবায় লাগে, ক্ষতিটা কোথায়? তো আপনার সেই অর্থ দিয়ে খারাপ তো কিছু করা হয়নি। ইসকন থেকে প্রত্যেক বছরে প্রায় 1 থেকে 1.5 কোটি, তারও বেশি সংখ্যা হবে, দরিদ্র মানুষদের মুখে খাবার তুলে দেওয়া হয়, শীতের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। যখনই দেখা যায় কোনো দেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধ করছে, সেখানে যারা সাধারণ নাগরিক আছে তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়া হয়। এই জিনিসগুলো তো কখনো পড়েননি, কখনো বোঝার চেষ্টাও করেনি। মানে মূল পয়েন্ট হচ্ছে পিছনে সবাই লাগতে পারে, আর ভালো যদি কোনো গুণ বা কোয়ালিটি থেকেও থাকে না, সেটাকে সোশ্যাল মিডিয়া প্রচার করার জন্য যে সাহস বা মানসিকতা, সেটা কারোরই হয় না। কিন্তু সমালোচনা প্রত্যেকেই করতে পারে, এটা মানুষের হ্যাবিট। বাস্তবতাকে বিচার করা উচিত। ভুল মানুষেরই হবে, কিন্তু আপনি স্বধর্মের ব্যক্তি হয়ে, সনাতন সংস্কৃতির ব্যক্তি হয়ে এত বড় একটা সোসাইটির বদনাম এইভাবে করতে পারেন না। যদি আপনার শিক্ষা থেকে থাকে তাহলে এইটুকু কনসেপ্ট আপনার আসা উচিত ছিল যে এক জায়গা থেকে আমি এই ধরনের রিয়াকশন পেলাম, তো দেখি না এখানে আর কোনো অথরিটির কাছে বা কর্তৃপক্ষের কাছে গিয়ে জিনিসটাকে সমাধান করা যায় কিনা। যারা অফিসে বসে আছে তাদেরও তো উচ্চ প্রশাসন আছে, সেখানে গিয়েও আপনি কমপ্লেনটা করতে পারতেন। আশা করি এতটুকু বাড়াবাড়ি হতো না। আবার আমি নিজেও দেখেছি অনেক লাইফ মেম্বার ভক্ত আছেন যাদের সঙ্গে আমার টুকটাক পরিচয় আছে, ওনারাও প্রায় সময় আমায় বলতেন যে রুম পাইনি, কিন্তু পরবর্তীতে আবার তারা রুম পেয়েছেন। হয়তো একবার পাননি, তারপর যখন এসেছেন তখন ঠিকই পেয়েছেন। কতবার আপনাকে ফিরিয়ে দেবে? একবার না একবার তো আপনাকে দেবেই। আসলে বলুন তো কি, মানে সংখ্যাটাই এত হয়ে গেছে, মানুষ এত পরিমাণে সদস্য হচ্ছে, আমাদের কন্ট্রোল করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। এটা আপনারও বোঝা উচিত। এত মানুষকে ম্যানেজমেন্ট করা, এটা মানে আনএক্সপেক্টেড। ইসকন প্রস্তুত ছিল না 2023 থেকে এত পরিমাণে ভিড়, কিন্তু পাবলিককে তো আর ফিরিয়ে দেওয়া যায় না। যদি প্রশ্ন হয় যে মানুষকে ফেসিলিটি দিতে পারছে না, তাহলে কেন টাকা নেওয়া হচ্ছে? আমরা তো আগেই বললাম ডোনেশনের মাধ্যমেই চলছে। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে ভগবানেরও সাধ্য নেই বোঝানোর। তবে এভাবে হুটহাট করে ভিডিও করা কখনোই উচিত নয়। এখানে যারা ভক্তরা আছে আপনাদের জন্যই লড়াই করছে, তাদেরকে যদি উৎসাহ নাই দিতে পারেন, দয়া করে নিরুৎসাহিত করবেন না। ধন্যবাদ সকলকে।